তো আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন? ব্রয়লারের মাংস দিয়ে গপ্পা তৈরি করব। আমি কি ঢেলে দিব? ঢেলে দেন দিন। আপনাদের কালচারাল প্রোগ্রামে হচ্ছে আপনাদের আঞ্চলিক গানে নাচ গান হয়। দর্শক, আজকে আমি চলে এসেছি জামালপুর বকশীগঞ্জে লাউচাপড়া পাহাড়ের ঠিক পাশে বালিছড়ি গ্রামে। আজকে আপনাদেরকে দেখাবো আদিবাসী সম্প্রদায় গারোদের একটা ঐতিহ্যবাহী রান্না। আর সেই রান্নার রেসিপি জানতে আজকে আমি চলে এসেছি ঝুমা দিদির চুলার পাড়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পাহাড় আছে, এটাই হচ্ছে সেই লাউচাপড়া পাহাড়। তো দিদি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন দিদি? জি, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন? আমি আজকে আমাদের যে আদিবাসীদের খাবার ব্রয়লারের মাংস দিয়ে গপ্পা তৈরি করব। তো সেই মাংস কোথায়? মাংস এই যে আচ্ছা, এখানেই ঢেকে রাখা হয়েছে যেন হচ্ছে গাছের পাতাটা না পড়ে না। এই যে দর্শক, এখানে ব্রয়লার মুরগি হচ্ছে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো সাইজ কি এমনই থাকবে? হ্যাঁ, ছোট ছোট হলে আরো ভালো হয় আর কি। আচ্ছা, তো এই ছোট ছোট কেন লাগবে? ছোট ছোট কাটলে আর কি না মাংসের ভিতরে সবকিছু মশলাপাতি আর কি না ঢুকবে, তো ওর জন্য মজা লাগবে, মজা লাগবে, সাধারণ রকম লাগবে। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে? এখন আমাকে মাংস পাত্রের মধ্যে নিতে হবে। আচ্ছা, তাহলে পাত্র এখানেই নেবেন? হ্যাঁ। আচ্ছা, মাংসটা পাত্রের মধ্যে ডালতে হবে। আচ্ছা, আমি কি ঢেলে দিব? ঢেলে দেন দিন। দিদি, মাংস তো নিলেন, এখন কি দিবেন? এখন পেঁয়াজ দে। আচ্ছা, এখন কি লাগবে বলেন? এখন ইয়া দে, আদা বাটা দে। আর এখন কি দিবেন? এই লবণ দে। এখন কি দিবেন? এখন রসুন দিতে হবে। রসুন না? হ্যাঁ। তো এখন শুধু বাকি আছে কাঁচামরিচ। কাঁচামরিচ এটা দিয়ে দিবেন এখন? এখন কাঁচামরিচ দিয়ে দেব। আচ্ছা, আচ্ছা, এখন কি করবেন? এখন মাংসের সাথে মাখাইতে হবে আর কি। মাখাতে হবে? আচ্ছা, মাখান তাহলে। সুন্দর করে মাখানো হলো, এখন কি করবেন? এখন ঢাকনা দিয়ে জাল দেয়া লাগবে। আচ্ছা, তার আগে তো চুলা ধরাতে হবে, তাই না? হ্যাঁ, আগুন ধরাইতে হবে। আচ্ছা, তাহলে ধরেন, আমি এটা এই পাশে রাখছি। দিদি, আপনাদের তো অনেক সংস্কৃতি আছে, তাই না? হ্যাঁ। সেগুলো কি একটু শুনতে চাই, যদি আপনি একটু বলেন। আমাদের সংস্কৃতিগুলো হলো, বছরে আমরা ডিসেম্বর মাসে বড়দিন পালন করি। তারপরে আছে এপ্রিল মে দিকে আর কি না ইয়ে আছে একটা স্টার সানডে। স্টার সানডে, আচ্ছা। তারপরে আছে তারপরে আছে ওয়ানগালা। ওয়ানগালা, তখন কি করে? ওয়ানগালার মধ্যে ওয়ানগালা পালন করা হয় নভেম্বরের দিকে। আচ্ছা, ওই সময় আবার যেগুলোর আর কি না নতুন ধান কাটা হয়, ওই ধানের ইয়াগুলো কিজা করে নিয়ে আসা পরে ওটা পালন করা হয় আর কি না। আর বিভিন্ন সংস্কৃতিগুলো ওখানে তুলে ধরা হয় আর কি না আমাদের। তখন কি কি তুলে ধরেন আপনারা? এইগুলোই? হ্যাঁ, গান নাচ যেগুলো আমাদের ইয়াগুলো আছে, আপনাদের পাহাড়ি যে গান, পাহাড়ি যে নাচ, হ্যাঁ, ওইগুলা দিয়ে আর কি না অনুষ্ঠান শুরু করা হয়। দিদি, আগুন তো ধরানো হলো না? হ্যাঁ। এখন কি করবেন? এখন ঢাকনা খুলে একটু নাড়াতে হবে। আচ্ছা, খুলেন তাহলে। আদা রসুনে সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু। দিদি, এটা কি এভাবেই রান্না হবে? শুকিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। এখন একটু পানি দিতে হবে, পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলেই হয়ে যাবে। তাহলে পানি দিয়ে দেন।
দিদি পানি দিলেন, এটা হতে কতক্ষণ সময় লাগবে? 10 থেকে 15 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, মানে এটা কি একটু ভেজা ভেজা থাকবে? হ্যাঁ, তাই তো? ভেজা ভেজা একটু থাকবে। আচ্ছা দিদি, আপনি তো বলছিলেন আপনাদের কালচারাল প্রোগ্রামে হচ্ছে আপনাদের আঞ্চলিক গানে নাচ গান হয়, হ্যাঁ, তো সেটা আজকে আমাদের দর্শককে দেখাবেন না? হ্যাঁ, একটা আমার ছোট বোন একজন আছে, সে একটা আপনাদের জন্য নাচ দেখাবে। আচ্ছা, সেই কোথায়? বুঝন্তি, আসো। আচ্ছা দর্শক, ভোজন্তী আসছে, সে হচ্ছে আজকে আমাদেরকে নাচ দেখাবে। কেমন আছো? ভালো। ভালো। তো তুমি আজকে কি নাচবা? কোন গানে? মান্দি গান, আই চিং। আচ্ছা তাহলে নাচ শুরু করা যাক, চলো। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দর নেচেছো। দর্শক, আপনাদের কেমন লেগেছে ওর নাচ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা তুমি এখন যাও, চলো বসে দেখা যাক রান্নার এখন কি অবস্থা। কি হয়েছে এখন? হ্যাঁ, রান্না হয়ে গেছে। বলেছিল অল্প অল্প ঝোল থাকবে, মানে একটু রসা রসা থাকবে, এরকমই হয়েছে। হ্যাঁ। এখন তো পরিবেশন করবেন? হ্যাঁ, এখন পরিবেশন। আচ্ছা আমি ধরছি, আপনি একটু পরিবেশন করে দেন। এটা অনেকটা হচ্ছে স্যুপের মতো, তাই না? হ্যাঁ, স্যুপের মতো করেও খাওয়া যাবে। হ্যাঁ, স্যুপের মতো করে খাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা তাহলে আপনারা মূলত এটা কি দিয়ে খেয়ে থাকেন? ভাত দিয়ে খেয়ে থাকি। খালি মাংসও খাওয়া যায়, যেটা বলে আমরা খাজি খাওয়া যায় আর কি। না, খাজি? হ্যাঁ। আচ্ছা, তা আমাকে এখন কি দিয়ে খেতে দিবেন? দিদি আপনার জন্য ভাত দিয়ে খেতে যাই, বসেন, ভাত নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হচ্ছে গপ্পা রান্না হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় রান্না করে খাবেন, কারণ এটা হচ্ছে খুবই পুষ্টিকর একটা খাবার। আপনাদের যারা হচ্ছে তেল মশলা যাদের খাওয়ার নিষেধ, তারা কিন্তু চাইলে এটা হচ্ছে খেতে পারবেন। এই যে দিদি কিন্তু ভাত নিয়ে আসছে। আচ্ছা বসেন আপনি, আমি হচ্ছে আপনাকে পরিবেশন করে দিচ্ছি। অনেক মজা, অনেকটা কিন্তু আমরা চিকেন স্যুপ খাই এমনই কিন্তু অনেকটা টেস্ট আসছে। হ্যাঁ, খুবই মজা। আমি একটু ভাত দিয়েও খেয়ে দেখি। এটা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা। যদি খুব বেশি মজা হয়েছে, পেট ভরে খাচ্ছি কিন্তু মন ভরছে না, মনে হচ্ছে যে আরও খাই। দর্শক, আপনাদের কাছে দিদির হাতের গপ্পা রান্না কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো দিদির চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনিও বিদায় নিয়ে নেন, কিন্তু আপনার মাতৃভাষায় কিন্তু বিদায় নেবেন। হ্যাঁ আচ্ছা। আজকের যে
Dasalnya ya Goppa jaba soalnya nak sungguh mungkin dongan nak sungguh mutela. Dasal saya ang mulai gengi dongan ada aro bisi namno arkina gumukon mutela.